আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বালিশের কভারটি কিভাবে তৈরি করেছি। প্রথমে বালিশের লম্বার মাপটি নিয়ে নেব। লম্বার মাপ এখানে 25 ইঞ্চি, আমি 1 ইঞ্চি যোগ করব 26 ইঞ্চি। চওড়া হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চির সাথে 1 ইঞ্চি যোগ করব 19 ইঞ্চি। কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ। দুই পাশে হাফ ইঞ্চি করে সেলাই যাবে, তাই 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। লম্বার মাপ 25 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি 26 ইঞ্চি। এবার এখানে দাগ টেনে নেব। এই পাশেও 26 ইঞ্চি পরিমাণ রেখে দাগ টেনে নিয়েছি। এবার এই সাইড দিয়ে কেটে নেব। এবার 26 ইঞ্চি মাপ দিয়ে যে দাগ টেনে নিয়েছিলাম সেই অংশটা কেটে নিচ্ছি। এবার এই পাশটাও কেটে নেব। এখানে দুই পার্ট আছে, উপরের পার্ট এবং নিচের পার্ট। কাভারের চারপাশে ঝুল দেওয়ার জন্য 4 গিরা কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে এটাকে 4 টুকরো করে নেব। 2.5 ইঞ্চি করে 4 টুকরো ঝুল কেটে নিয়েছি। এবার কাভারের ভেতরের যে পকেটের মতো অংশটা থাকে সেই অংশটা কেটে নেব। লম্বা 6 ইঞ্চি নিয়েছি আর চওড়ার মাপটা কাভার অনুযায়ী রাখবো। এখন কুচির এই অংশটাকে সেলাই করে নেব। সাইডে খুব চিকন করে সেলাইটা দেব। এবার কুচি দিয়ে নেব। এখানে লাল কাপড়টা কভারের একটা পার্ট বেছানো হয়েছে। একটা পার্ট বিছিয়ে কুচিগুলোকে এভাবে বিছিয়ে নেব। ভেতর দিকে রাখতে হবে কুচিগুলো। ভেতর দিকে রেখে সাইডে সেলাই করতে হবে। এদিক দিয়ে সেলাইটা হবে। কুচির এই অংশটা আটকে দেব। এই অংশটা আটকে দিয়ে তারপর সেলাইটা করে নেব। এবার পকেটের জন্য যে কাপড়টা কেটে নিয়েছি সেটা এক পাশে সেলাই করে নেব। এক পাশে এরকম ফোল্ড করে সেলাই করে নেব। কাপড়টাকে এক পাশে সেলাই করে নিয়েছি। এবার এই অংশটাকে উল্টো করে এভাবে বিছিয়ে নেব। তারপর এই পাশটা সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এবার এই পার্টটাকে এভাবে রেখে কভারের আরেকটা অংশকে উল্টো করে বিছিয়ে নেব। এবার এই কাভারটার এই পাশটা সেলাই করে নেব। ফোল্ড করে এভাবে সেলাই করে নেব। সেলাই করেছি, সেলাই করে আবার বিছিয়ে নিচ্ছি। এই অংশ কাভারের এই অংশটাকে উল্টো করে বিছিয়ে নিতে হবে। এবার এই পাশটা সেলাই করে নেব। হাফ ইঞ্চি করে রেখে এই পাশটা সেলাই করব। সেলাই করে নিয়েছি। এবার এই অংশটাকে এভাবে রেখে এই দুই পাশটাই সেলাই করে দেব। ব্যাস, আমার কাভার তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।